মা দোকানের নাম হচ্ছে পাপড়ি আড্ডা। প্রিয়াঙ্কার হাতের জাদু, এই স্বাদ একদম মন মাতানো। আর প্লিজ প্লিজ দুজনে মিলে ঝগড়া করিস না। দিনের শেষে আমরা তো সেই বিজনেস ফ্যামিলি থেকে বিলং করি, তাই মাথায় কোথাও গিয়ে ওটা আসে। এগুলোই একটা সময় আমাদের কাছে মেমোরি হিসেবে থেকে যাবে, তাই না পিঙ্কি? বোন এখানে একটা প্রথমে বড় রুটির মতো বানিয়ে নিচ্ছে। এখানে পাপড়ি ভাজা চলছে, একদম কুড়মুড়ে হয়েছে। এই হচ্ছে আমাদের রান্নাঘরের এখন প্রেজেন্ট সিনারিও। তো পার প্লেটে যদি 5টা করে দিই তাহলে আমাদের টোটাল হচ্ছে 31টা প্লেট। মানে আমার ফেস আর পিঙ্কির ফেস কমপ্লিটলি ডিফারেন্ট। আমি জানি না আমাদের দুজনকে কি করে লোকে টুইন্স ভাবে, মানে কি করে লাগে ভাই। মা 5টায় উঠেছে, আমি 5:30টায় উঠেছি। এ বাবা, যাবে বলে চলে গেল, সকাল সকাল ধোকা খেয়ে গেলাম। সাবধানে যা, টাটা। আচ্ছা, ওদের একটা করে সার্টিফিকেট দেওয়া হয়েছে, দেখিয়ে দাও তোমরা তোমাদের সার্টিফিকেট। নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। যারা গতকালের হোলির ব্লগটা দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি তারা গিয়ে দেখে এসো। তাও আমি তাদের জন্য আরো একবার বলে দিচ্ছি, পিঙ্কির কলেজে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে উপলক্ষে একটা প্রোগ্রাম হচ্ছে। তো সেই প্রোগ্রামে ওর সমস্ত ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে বলা হয়েছে যে তারা তাদের ইচ্ছে মতো যে কোনো হ্যান্ডক্রাফটেড প্রোডাক্ট কিংবা কোনো ফুড আইটেমে স্টল দিতে পারে। আর তোমরা তো সবাই জানো পিঙ্কি রান্না করতে খুব ভালোবাসে, ওই জন্য ও ঠিক করেছে যে ওই দিন ও একটা পাপড়ি চাটের স্টল দেবে। তো সেই জন্য আমরা ওর পাপড়ি চাটের স্টলের নাম টাম সমস্ত কিছু ঠিকও করে ফেলেছি। গতকাল রাতে পাপড়িগুলো ভাজার কথা ছিল, কিন্তু কালকে সারাদিন ওই রং টং খেলার পর আর একদম ইচ্ছে করছিল না। তো আজকে দুপুরে পাপড়িগুলো ভাজবো 3 জনে মিলে। আর ছোট বোনও ওর সঙ্গে যাবে, কারণ ওর পক্ষে একা স্টল সামলানো একটু চাপের, আর একজনের সাথে একজনই অ্যালাউ রয়েছে, নইলে আমি যেতাম। তো এই হলো বিষয় আপাতত। আর সকাল থেকে ওইগুলোরই প্রিপারেশন চলছে, মানে সমস্ত ডায়েরিতে লিখে রেখেছি যে কি কি লাগবে, কি কি আনতে হবে কিনে। ছোট বোন পড়তে গেছিল, ও সমস্ত কিছু কিনে নিয়ে চলে এসেছে। আর হ্যাঁ, গতবারে মানে এই জানুয়ারিতেই ছোট বোন ওর স্কুলে এই পাপড়ি চাটের স্টল দিয়েছিল। ওরও স্কুলে একটা প্রোগ্রাম হয়েছিল, তো সেখানে ও একটা পাপড়ি চাটের স্টল দিয়েছিল, আর খুব ভালো রেসপন্স পেয়েছি। আমরা বাড়িতে 2-1বার পাপড়ি চাট বানিয়েছি, তা তো তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ারও করেছিলাম। তো এত টেস্টি হয়েছিল যে জাস্ট কিছু সময়ের মধ্যেই সমস্ত পাপড়ি চাট শেষ হয়ে গেছিল। লিটারালি অনেকে এসে ফিরেও গেছে। তো ওই জন্য আমরা ভাবলাম এইবারেও আরও একবার পাপড়ি চাটের স্টল দেওয়া যাক, দেখা যাক কিরকম কি এক্সপিরিয়েন্স হয়, কিরকম কি রেসপন্স আসে। তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব, তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আজকে হচ্ছে হোলির পর দিন, মানে থার্সডে। তো আজকেই পাপড়ি চাট সমস্ত কিছু রেডি করে নেবো, বানানো থেকে শুরু করে সবকিছু। পাপড়িগুলো আজকে বানিয়ে নেবো, আর কালকে সকালে মানে ওরা বেরোনোর আগে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রেডি করে দেবো। এই রং খেলে এসেছিস? আমার মনে হচ্ছে রং খেলে তোর হাতে রং দেখেছি। তোর ইচ্ছে ছিল না পিঙ্ক কালারটা অর্ডার করার? পিঙ্ক কালার ব্লিঙ্কিটে পাইনি, তো তোর আজকে পিঙ্ক কালার দিয়ে হোলি খেলা হয়ে গেছে। সব পেয়েছিস? চামচটা পাসনি? চলে আয়। এই যে বোন চলে এসেছে, ও সমস্ত কিছু কিনে টিনে নিয়ে এসেছে। চলো তোমাদেরকে দেখাই, চলো শুরু করো। বাজার করে নিয়ে এসেছে বোন। তুই বল, হ্যাঁ কি কি নিয়ে এসেছিস? টিস্যু, একটা টিস্যুর প্যাকেট নিয়েছি। আচ্ছা, এটাতে কটা আছে? 100টা। বাবা, প্রচুর আছে। 100টা টিস্যুর প্যাকেট। এবার আমি অ্যাস্থেটিক দেখে পাতা এনেছি। অ্যাস্থেটিক পাতা? কালার দেখি, মানে প্লেটগুলো? হ্যাঁ, এই দেখ এক একটা প্লেটে কটা আছে, মানে এক একটা সেটে 10টা করে। বাহ, ঠিক আছে, হয়ে যাবে। এই কালারটা কি সুন্দর না? টোটাল কটা নিয়েছিস? 6টা। ভালো হয়েছে। একটা, দুটো, কিরে, এক্সাইটেড? ইয়েস। 5টা, 6টা, 6টাতে হয়ে যাবে মনে হচ্ছে। 6টা ঠিক আছে। কালকে প্লেটগুলো সব নিয়ে যাবো। এই আমি খুব এক্সাইটেড। তাই? হ্যাঁ। আমি তো যেতে পারবো না, আমি তোদেরকে গুছিয়ে দেবো। আমার ওই বন্ধুরা বলছে আবার পাপড়ি চাট হিট। হ্যাঁ সিরিয়াসলি পাপড়ি চাট হিট। এই দেখ, ঝুড়ি ভাজার প্যাকেট এনেছি, 4টে এনেছি। এটা ছোট ছোট ঝুড়ি, ঠিক আছে। একেবারে দিয়েছিলাম পাপড়ি। হ্যাঁ হ্যাঁ, 4টে ঝুড়ি ভাজা রেখে দাও এখানে। আমার স্কুলে শোন না, আমার স্কুলে পাপড়ি চাটে একটা বাচ্চা বলছিল দিদি একটু বেশি করে ঝুড়ি ভাজা। আমাকে বেশি করে ঝুড়ি ভাজা দিয়েছি। এটাতে রয়েছে মৌরি, ধনে আর জিরে। এবারে হচ্ছে তোর পছন্দের। কেন, কি আছে এটার মধ্যে? ও, গন্ধরাজ লেবু। লাগলো হাতে? না না না, হালকা। কাঁটা আছে, কাঁটা আছে এটাতে। এই ধনেপাতা এনেছি। এই উনি বলছে ধনেপাতা বাটা খাবে।
না না, একটু আমি কালকে ওর ওই কি বলে ইয়েটা দেখে, তোমার কি বলে, একটা ব্যানার বানিয়েছি আমরা, সেই ব্যানারটাতে ওর আর কি স্টলের নাম, পার প্লেট কত টাকা, সমস্ত কিছু লেখা একটা ব্যানার বানাতে বলেছে। ওদের একটা রুলস অ্যান্ড রেগুলেশনের একটা ইয়ে দিয়েছে, লিস্ট দিয়েছে, তো সমস্ত কিছু আমি পড়ার পর দেখলাম একটা ব্যানার নিয়ে যেতে হবে। তো ওইখানে একটা পাপড়ি চাটের ছবি ইউজ করেছি জেমিনি থেকে, এক প্লেট পাপড়ি চাট। তো সেইখানে ওপরে ধনেপাতা দেওয়া ছিল, তো সেটা দেখে আমার মনে হলো ধনেপাতাটা বেশ ডেকোরেশনের জন্য ভালো লাগবে। খুব একটা ধনেপাতার টেস্টটা পাপড়ি চাটের সঙ্গে যাওয়া যায় না, বাট ওই আর কি দেখতে ভালো লাগবে। হ্যাঁ আমাকে ঠকিয়ে দেয়নি তো, এটা 10 টাকার ধনেপাতা না ঠিক আছে, আর বলিস না, আমি তো বাজারে গেলেই ঠকিয়ে দেয়। পুরো বাজার টাজার করে দেওয়ার পর আমার মনে পড়ছে একটু বার্গেনিং করলাম না। ও তুই বার্গেনিং করিস নি? ভুলেই গেছি। তুই কি করে বার্গেনিং করলি না? আরে ভুলে গেছি। তুই মায়ের সাথে বাজারে গিয়ে এইটুকুও শিখে উঠতে পারলি না? আগের বার করেছিলাম, এবারে ও মা, বোন বার্গেনিং করেনি একটু, একটু তো দাম দর করতে হতো। দাম দর করলে কমি তো আমার মাথায় কাজ করেনি আসলে। আমি উনি দাম দর তো করতে হতো। ভুলে গেছি আসলে কি হয়েছে বলতে, 200 টাকার নোট রয়েছে, উনি বলছে অনলাইন নেব না। এই একটা জ্বালা হয়েছে, যেখানেই যাই অনলাইন নেয় না, আর ক্যাশ তো থাকে না। এবারে শশা নিয়ে এসেছি, দেখো না 500 শশা, এটা ঠিক আছে গো। ঠিক আছে। কি এইগুলোতে তো আর বার্গেনিং করতে পারতিস না? আর ধনেপাতা শশাতে কি বার্গেনিং করবে মা? এই যে ওদের হাইজিন ভীষণ ইম্পর্টেন্ট, তাই সার্জিক্যাল মাস্ক নিয়ে, প্রাইস রয়েছে। হ্যাঁ ওদের অ্যাওয়ার্ডও দেবে। হাইজিন মেইনটেইন রাখলে আর আর ওই হাতের হ্যান্ড গ্লাভসটা কোথায়? ওখানে ভালো হয়। হ্যান্ড গ্লাভস নিয়ে এসেছিস, মাস্ক রইলো, আর শাওয়ার ক্যাপ রয়েছে, শাওয়ার ক্যাপই তো বলে, হ্যাঁ যাই হোক ওই আর কি, এগুলো নিয়ে যেতে হবে, কারণ ওদের হাইজিনের উপরে মার্কস রয়েছে, মানে তার উপর ডিপেন্ড করে অ্যাওয়ার্ডটা দেওয়া হবে। তো সবকিছু রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হবে আমাদের। এই শোনা শোনা, আর দোকান খুব সুন্দর করে সাজালে ওর উপরে একটা এই প্রাইস। তাই ও আচ্ছা, কত কিছু প্রাইস, সব প্রাইস এখানে। হ্যাঁ সুন্দর করে স্টলটা সাজাবি, ঠিক আছে? আচ্ছা, see that you have somebody to help you, friend, female family member. ওই তো তুই যাচ্ছিস তো সঙ্গে। এখানে রুলস অ্যান্ড রেগুলেশন গুলো পড়ছে, কি কি আজকে সকালে গ্রুপে মেসেজ করেছে। এই শোন না সবকিছু হলো তো, আমার না খুব মজা হচ্ছে। হ্যাঁ মজাই তো, এটা বেশ ভালো বিষয়। চল দুপুরবেলা ভাজতে হবে। আমার না মজাও লাগছে, একটু ভয়ও লাগছে। না তুই ভয় পাস না, কারণ ওর এক্সপিরিয়েন্স আছে তাই ও ভয় পাচ্ছে না। ওই ভয় না, আমার মনে হচ্ছে যদি মানে সবাই আসে তো খুব ভালো ছিল হবে, কারণ আমার নিজের ফুড আইটেমের উপর তুই এটা ভাবছিস কেন আসবে কি আসবে না? তুই ওটা সেকেন্ডারি, ওটা ভাবিস না। তুই তোর দিক থেকে প্রিপারেশন করে নিয়ে যা। বেশি ছিল তার জন্য। ওখানেও একটা প্রোগ্রাম হচ্ছে, নিশ্চয়ই লোকজন আসবে, হ্যাঁ কেন আসবে না? তুই ওইটা ভাবিস না, তুই এইটা ভাব যে তোর দিক থেকে যা যা পসিবল তুই সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নিয়ে যাচ্ছিস। সামনে একটা ওইটা মাথায় আছে। হ্যাঁ আসতে পারে, স্টুডেন্ট আসবে, চাপ নিস না, ওইটা মাথায় নিস। হ্যাঁ শোন, যারা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে আসবে তারাই খেয়ে নেবে তোর পাপড়ি চাট, তুই চিন্তা করিস না। না তোর তো আন্টি আছে ভালো। পাপড়ি চাট খাবে আমি একটু জানি, মানে টেস্ট তো ভালো হবে। টপ নচ। বাবার মা দোকানের নাম হচ্ছে পাপড়ি আড্ডা। বাহ, আড্ডার দাম নেই, পাপড়ির দাম শুধু 30 টাকা। আর এই ছবিটা দেখে আমার এত ভালো লেগেছে, আমি ওদেরকে বলেছি যে এভাবেই সাজাবি। প্রিয়াঙ্কার হাতের জাদু, এই স্বাদ একদম মন মাতানো। শুধু প্রিয়াঙ্কা লেখা, আমার নামটা কিন্তু লেখা নেই। ঠিক আছে, অসুবিধা নেই, যেহেতু শেফ ও তাই ওর নাম। তুই তো করবি, তুইও তো করবি, দুজন মিলেই করবি। এ কি, এই কালকে এটা বানানো হয়েছে। আর প্লিজ প্লিজ দুজনে মিলে ঝগড়া করিস না। ওরা মাঝে মধ্যেই দুজনে ঝগড়া লেগে পড়ে, মানে হঠাৎ করেই মাঝে মধ্যে। যদিও বাড়িতে থাকলে ওরা যতটা ঝগড়া করে, বাইরে বেরোলে অতটা এই ঝগড়া করে চকলেট না। খাবো তাহলে ঝগড়া আসবে। দুজনে মিলে মানে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে করবি, ঝগড়া করবি না, ঠিক আছে? আর তুই কথায় কথায় মন খারাপ করবি না। এ হচ্ছে মানে কথায় কথায় মন খারাপ করে একটা অন্য জোনে চলে যায়। হ্যাঁ ও একটু মাথা গরম করে ফেলে আর ও মন খারাপ করে ফেলে। দুজনে এটা করবি না, এটা বাড়িতে করবি। ওখানে স্টল দিতে গেছিস, এটা করলে যা যা কিন্তু আমাদের হারিয়ে দেবে। হ্যাঁ বলে কম বলাটা কম মার্কস দেবে। একসাথে কাজ করে কি বলে এটা, কম্প্যাটিবিলিটি। হ্যাঁ কম্প্যাটিবিলিটিটা ঠিকঠাক রাখতে হবে, নইলে কিন্তু কাজ করতে পারবি না। মানে সবসময় হেসে হেসে কথা বলবো। হ্যাঁ ওটাই তো, খুশি হয়ে করবি তোরা। গতবারে মানে জানুয়ারিতে বোন যখন স্কুলে আর কি স্টল দিয়েছিল পাপড়ি চাটের, তখন আমরা মানে যা যা খরচ হয়েছে খুব একটা এক্সপেন্সেস লিখে রাখিনি। মানে জাস্ট বিক্রি হওয়ার পর, মানে সেল করার পর যা টাকা হয়েছে আমরা প্রফিটটা বের করতে পারিনি, যেহেতু আমরা এক্সপেন্সেসগুলো খুব একটা লিখে রাখিনি, একটু অসুবিধা হয়েছে। তাই আমরা এইবারে একটুখানি ডায়েরিতে এক্সপেন্সেসগুলো লিখে রাখছি। এখানে যা যা লিস্ট করা রয়েছে, মানে যা যা দরকার, কালকে যখন ব্যাগ গোছানো হবে সব কিছু এক একটা করে টিক দিয়ে আমরা ব্যাগের মধ্যে ভরবো। আর এইখানে এক্সপেন্সেসগুলো লিখে রাখছি যাতে এইবারে আমরা একটু প্রফিটটা কাউন্ট করতে পারি।
প্রফিট করাটা লক্ষ্য নয় যদিও, বাট স্টিল ঠিক আছে, সবকিছু একটু কাউন্ট করে দেখবো যে কেমন কি হচ্ছে। এই এটা কিন্তু ভালো বিজনেস হতে পারে। হ্যাঁ, দিনের শেষে আমরা তো সেই বিজনেস ফ্যামিলি থেকে বিলং করি, তাই মাথায় কোথাও গিয়ে ওটা আসে। তাই না? হ্যাঁ, আর দেখবি এটা করতে আমরা পছন্দও করছি, হ্যাঁ মানে ভালো লাগে। ভালো লাগছে। এই সত্যি হ্যাঁ, ওটা কোথাও গিয়ে জিনের মধ্যেই রয়েছে, মজা হয়ে গেছে। বুঝেছিস? এই হলো বিষয়। যাই হোক, এক একটা পরপর লিখবি। হ্যাঁ, কালকে যে কৌটোগুলোতে সব কিছু প্যাকিং করে বোনরা নিয়ে যাবে, মা এখানে সমস্ত কিছু ধুয়ে দিয়েছে। জানি না এতগুলো ওরা কিভাবে নিয়ে যাবে, সেটাই একটা চিন্তার বিষয়। এখনো আমরা লাঞ্চ করিনি, বোনের ময়দা মাখাটা হয়ে গেলে তারপর লাঞ্চ করব। খাওয়া দাওয়া করে তারপর আমরা পাপড়িগুলো ভাজতে বসবো। বোন এখানে ময়দাটা মেখে রাখছে যাতে যতক্ষণ আমরা খাবো ততক্ষণ এটা ঠিকঠাক সেট হয়ে যায়, তাই তো? কি কি দিচ্ছিস রে বোনু? যদিও আমি পাপড়ি চাটের রেসিপি শেয়ার করেছি আমার চ্যানেলে, তোমরা যারা ইন্টারেস্টেড বাড়িতে বানাবো ভাবছো তাহলে একবার দেখে নিতে পারো। জলটা পরিমাণ মতো বুঝে দিতে হবে। লাঞ্চ করে তারপর আমাদের দক্ষযজ্ঞ শুরু করতে হবে। পাপড়িগুলো ভাজতে যা মানে মেহনত লাগে না, মানে কোমর ব্যথা হয়ে যায় লিটারেলি। আর বেশিক্ষণ ময়দাটা রাখাও যাবে না, তাড়াতাড়ি বেলে তাড়াতাড়ি ভাজতে হবে। আবার ওই পাপড়িগুলোর মধ্যে ছোট 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 ফুটোও করতে হবে, নইলে ওর তো লুচির মতো ফুলে যাবে। সেটাও খুব স্পিডে করতে হবে, মানে একসাথে অনেকগুলো মানুষের একসাথে রান্নাঘরে থাকতে হবে, নইলে পাপড়ি হবে না। ফর দ্য ফার্স্ট টাইম বোনার আমি যখন বানিয়েছিলাম, লিটারালি দুজনে হিমশিম খেয়ে গেছি। মানে আমরা খুব ছিল না তখন। হ্যাঁ, খুব এক্সাইটমেন্ট নিয়ে বানাবো ভেবেছি, বানিয়ে না এতটাই টায়ার্ড হয়ে গেছি। একটু হতাশ হয়ে গেছিলাম। হ্যাঁ, হচ্ছিল না প্রথমে। স্বাভাবিক, যে কোনো নতুন জিনিস দেখবে যখন ট্রাই করবে শুরুতে হয় না, এটাই পৃথিবীর নিয়ম। বাট তারপর যখন হয়েছে, আমরা দুজনে বানিয়ে এত টায়ার্ড হয়ে গেছিলাম, যখন খাবারটা রেডি হয়েছে সেটা খুব বেশি এনজয় করতে পারিনি। খেতে খুব টেস্টি হয়েছিল, কিন্তু এত টায়ার্ড হয়ে গেছিলাম, ঘুমে নেই একেবারে একাকার। আর এখন তো গরম পড়ে গেছে, তখন তো মনে হয় শীতকাল ছিল, এখন তো গরম পড়ে গেছে, এখন তো রান্নাঘরে বেশিক্ষণ থাকাও যায় না। কোথায় পড়লো? এক্ষুনি স্ক্যাম হয়ে যাচ্ছিল, তেলের বোতল উল্টে যাচ্ছিল। হয়ে গেছে আমাদের ময়দা মাখা, পাপড়ির ময়দা মাখা রেডি, এবার শুধু ভাজতে হবে। চল খেয়ে আসি। হ্যাঁ দে, আর একটু তেল গরম করতে হবে। এই যে এই কটা পাপড়ি ভাজা হয়েছে আপাতত, চলছে এখন। আসলে বেলা ফুটো করা সবই একই সাথে করা একটুখানি টাইম টেকিং, তো সময় লাগছে। আর এখন চিমনিটা কন্টিনিউয়াসলি চলবে, আমার ভয়েসটা হয়তো তোমরা অল্প একটু শুনতে পাবে, তো একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ চিমনি ছাড়া রান্নাঘরে দুপুরবেলা থাকা যাবে না। এইগুলো ব্লগ হিসেবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এগুলোই একটা সময় আমাদের কাছে মেমোরি হিসেবে থেকে যাবে, তাই না পিঙ্কি? আমরাও একটা সময়, পিঙ্কি ভাববে যে আমিও একটা সময় কলেজে পাপড়ি চাটের স্টল দিয়েছিলাম। আমি প্রত্যেককে এইসব কিছু করতে না খুব বেশি এনকারেজ করি, কারণ আমার মনে হয় মানে আমি আমার কলেজ লাইফে বলো বা স্কুল লাইফে বলো, পড়াশোনা ছাড়া মানে এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটিস গুলোতে খুব একটা পার্টিসিপেট করিনি। আমার মনে হয় খুব পার্টিসিপেট করা উচিত, অনেক কিছু শেখা যায় এগুলো থেকে। এই যে প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স হয়, এটা কিন্তু খুব মানে দামি, এটা কোনোদিনও বই পড়ে শেখা যায় না, এটা আমার মনে হয়। হ্যাঁ, প্র্যাকটিক্যাল যে ফিল্ডে গিয়ে যে এক্সপিরিয়েন্সটা, সেটা কখনো এই যে তোর দেখে খুব একটা ভয় লাগছে না, কারণ তোর মনে হচ্ছে যে না তুই একবার করেছিস, পরে একটু একটু হলেও ভয় লাগছে। দেখ কেমন সাউন্ড হচ্ছে, মুচমুচে হচ্ছে, মুচমুচে হচ্ছে। ঠিক আছে, চল। খুব ভালো হয়েছে। ওদিকে দে। আচ্ছা ঠিক আছে, ওখানে এগুলো পুরো খেয়ে নিয়েছে। পুরো খেয়েই নিয়েছে, এত ভালো সামলাতে পারিনি, খুব ভালো হয়েছে। জলের টেস্টটা এত ভালো লাগছে না, অসম্ভব সুন্দর হয়েছে, সত্যি বলছি। বোন এখানে একটা প্রথমে বড় রুটির মতো বানিয়ে নিচ্ছে, তারপর সেটা থেকে ওই গ্লাসের সাহায্যে গোল গোল করে আর কি পাপড়ির শেপ দিয়ে নিচ্ছে। আর তারপর কাঁটা চামচের সাহায্যে এরকম ছোট 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 করে ফুটো করে দেওয়া হচ্ছে, যাতে লুচির মতো ফুলে না যায়। এই হচ্ছে আমাদের পাপড়ির প্রসিডিওর। তবে তেলটা মাঝে মধ্যে একটুখানি কড়াই স্টপ রাখতে হচ্ছে, কারণ এটা করতে সময় লাগছে। আপাতত এতগুলো পাপড়ি হয়েছে। আমি একটু টায়ার্ড হয়ে পড়েছি, মোটামুটি 1 গামলা মতো হতে যায়। কন্টিনিউয়াসলি নাড়াতে নাড়াতে না এই হাতের কবজিতে ব্যথা হয়ে যায়, ওই জন্য বোনকে বললাম তুই নাড়া। হ্যাঁ, আমি
বোন যখন ওর স্কুলে স্টল দিয়েছিল তখন পরিমাণে আমরা একটু কমই পাঠিয়েছিলাম, আসলে তখন বুঝতে পারছিলাম না যে কতটা কি হবে। এখানে পাপড়ি ভাজা চলছে আর বোনকে বললাম একটা ভেঙে তোমাদেরকে দেখাতে যে কতটা মুচমুচে হয়েছে, আমরা নিজেরাও দেখি যে কতটা ভালো হয়েছে পাপড়িটা। হ্যাঁ, যেগুলো সদ্য রেখেছি সেগুলো ভাঙিস না, ওরকম না, এরকম করে ভাঙ, তাহলে আওয়াজটা বোঝা যাবে। একদম কুড়মুড়ে হয়েছে একদম। এবারও খাবে, আমি জানতাম। তারা আমার পাপড়ি পুড়ে যাবে এবার। এই বড় কড়াইটা আমাদের রান্নাঘরে সচরাচর ইউজ করা হয় না, অন্যবারে ছোট কড়াইতে খুব অসুবিধে হয় আর অনেকটা কষ্ট হয়, কারণ অল্প অল্প করে ভাজতে হয় না, ওই জন্য স্পেশালি আজকে পাপড়িগুলো ভাজবো বলে এই বড় কড়াইটা মাকে বলে বের করেছি। এটাতে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর সময়টা কম লাগছে, আর সবচেয়ে বড় কথা আমাদের বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। এবারে পরিশ্রমটাও মানে খুব একটা বেশি মানে মনে হচ্ছে না, হতে পারে আমরা তিনজনে খুব মজা করে করছি, সেটাও একটা কারণ। এই হচ্ছে আমাদের রান্নাঘরের এখন প্রেজেন্ট সিনারিও। একজনের ঘুম পেয়ে গেছে, একজন টায়ার্ড হয়ে বসে পড়েছে, আর আমি এখানে ভাজছি এখনো। টায়ার্ড তো লাগছে, বাট এটা ঠিক করতে গিয়ে এবার আমাদের বেশি মজা হচ্ছে। এবার আমরা খুব মজা করে এগুলো ভাজছি, অনেকটা স্পিডে হয়ে গেছে আর বেশ মজা হচ্ছে আমাদের। এই যে এই গামলাটা পুরো ভরে গেছে। কিরে ওঠ, স্টলের মালিক। আগেরবারে আমাদের স্কুলের জন্য কতটুকুনি ভেজেছিলিস? বললাম তো হাফ গামলা মতো ভেজেছিলাম। উফ, এতক্ষণ রান্নাঘরে থেকে চোখ মুখের অবস্থা একেবারে বেহাল হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের লাস্ট রুটি, ঠিক আছে? ওখানে দুটো গামলি মোটামুটি ভরে গেছে, একটা আর একটু বাকি আছে। একটু গ্যাসটা বাড়িয়ে দে। টায়ার্ড হয়ে গেছে তিনজনে মিলে, আমার তো হাত ব্যথা করছে প্রচন্ড। স্বাভাবিক। আমাদের পাপড়ি চাট, এই পাপড়ি চাট বলছে, আমাদের পাপড়িগুলো ভাজা একদম ডান হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে মশলা ভাজা হচ্ছে। অনেক সময় যখন রেসিপি শেয়ার করি তোমাদের সঙ্গে, আমরা অনেক সময় বলি যে একটা ভাজা মশলা দিচ্ছি, সেই ভাজা মশলাটা বোন কিভাবে বানায় সেটা আমি ভাবলাম তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করে দিই। বল বোন, এটার মধ্যে কি কি আছে? সবার প্রথমে নুন দিয়েছে, হ্যাঁ, শুকনো লঙ্কা দিয়েছে, এলাচ দিয়েছে, তারপরে লবঙ্গ দিয়েছে, লবঙ্গ না লবঙ্গ দিয়েছে, দারচিনি দিয়েছে, এলাচ দিয়েছে, তারপরে গোটা ধনে দিয়েছে, আর মৌরি দিয়েছে, গোলমরিচ দিয়েছে, আর এখানে জিরে দেবে, গোটা জিরে। গোটা জিরে শেষে দেবো, গোটা হ্যাঁ, জিরে শেষে। যেহেতু গোটা জিরেটা আগে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এটার মধ্যে নুনও আছে। এই সমস্ত কিছু ভালো করে এখানে হালকা ভেজে নিয়ে, মানে শুকনো কড়াইতে ভেজে নিয়ে তারপর সেটাকে গুঁড়ো করতে হবে মিক্সিতে। হ্যাঁ, অবশ্যই ঠান্ডা করে তারপর মিক্সিতে গুঁড়ো করো, না হলে কিন্তু সমস্যা হতে পারে। এটাতে কটা হলো? 28 আর 34। এখন কাউন্ট করে করে পাপড়িগুলো কৌটোর মধ্যে ঢোকানো হচ্ছে। টোটাল আমরা 4টে কৌটোতে ভরবো। দেখে নে পুরো শুকিয়েছে কিনা। এটাতে দেখেছিলিস? কারণ ভেজা থাকলে তো খুব মুশকিল। 45-40, তাই তো? হ্যাঁ, এটা তাহলে শুরুতে 40, এটা 40টা আছে, ঠিক আছে? এটা 45, ওটা তাহলে এটাতে হচ্ছে 35, আর এটাতে হচ্ছে এটা তো 35, তুই বললি 40, 35। টোটাল আমাদের হলো 155টা পাপড়ি হয়েছে, মানে পার প্লেটে আমরা 5টা করে দিচ্ছি। তো পার প্লেটে যদি 5টা করে দিই তাহলে আমাদের টোটাল হচ্ছে 31টা প্লেট। তো সেই বুঝে প্লেট নিয়ে যাবি তোরা। ওদেরকে বলা হয়েছিল যে অ্যাটলিস্ট 30 জনের মতো করে খাবারের পরিমাণ নিয়ে যেতে, অ্যাটলিস্ট 30 জনের মতো। আমাদের 31 জন। হ্যাঁ, এবার সবচেয়ে বড় কথা, চাইলেই না বেশি ভাজা যেত, কিন্তু ওরা এখান থেকে যাবে সেই হাজরা, ট্রেনে বাসে করে বয়ে নিয়ে যাওয়াটাও বেশ ডিফিকাল্ট। তাই আমি চাইছি না যে খুব বেশি ব্যাগ ভারী হয়ে যাক, কারণ শুধু পাপড়ি যাবে না তো, পাপড়ির সাথে সাথে তোমার আলু মাখাও রয়েছে, শসা রয়েছে, তারপর তোমার সস রয়েছে, দই, অনেক কিছু রয়েছে। তো ব্যাগ অলরেডি ভারী হয়ে যাবে, তাই না? আচ্ছা, তেঁতুলের চাটনিটা বানাতে হবে।
তেঁতুলের চাটনি এখনো বানানো হয়নি। কি কি বাকি আছে ভালো করে দেখে নিয়েছিস তো? আচ্ছা, পাপড়ি চাটের বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা রয়েছে, তার মধ্যে মেইনলি হচ্ছে তেঁতুল, টমেটো সস, চামচটা সকালে পাসনি না, ওই কটা বাকি রয়েছে, ওই কটা বোনরা যাচ্ছে এইচপি টাউনে, ওরা কিনে নিয়ে আসবে। একটু তাড়াতাড়ি যাস, আমাকে ভয়েস ওভার দিতে হবে, তোর ফোন ছাড়া আমি ভয়েস ওভার দিতে পারবো না। ঠিক আছে, যা, সাবধানে যাস। টাটা, তাড়াতাড়ি আসিস। হ্যাঁ, টাটা। তুই আবার আমাদেরকে ছাড়া ব্লিঙ্কিট থেকে কিছু অর্ডার দিস টাটা। আচ্ছা, এই ব্লগটা আমি কন্টিনিউ করছি, মানে ধরো তোমরা কালকের পুরো দিনটাও আমি এই ব্লগে একসাথে শেয়ার করবো তোমাদের সঙ্গে। কালকে সকালে কিভাবে বোনদেরকে সবটা গুছিয়ে টুছিয়ে দিচ্ছি। কালকে আমাদের অনেক ভোরে উঠতে হবে, মানে প্রায় 5টার সময় উঠতে হবে, কারণ আলু সেদ্ধ করতে হবে, তারপর সবটা মাখা করে বানিয়ে ব্যাগে ভরে সব কিছু গুছিয়ে দিতে হবে। আমি হয়তো বোনদেরকে স্টেশনে ছাড়তে যাব, ওদেরকে একটু ট্রেনে তুলে দিতে হবে। এতগুলো ব্যাগ নিয়ে কিভাবে যাবে সেটাই একটা চিন্তার বিষয়। তো আমি ভেবেছি যে এই পুরো পাপড়ি চাটের যা যা আমি দেখাচ্ছি পুরোটা সবটা একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকে ওরা কলেজে যাবে এবং কলেজে সেল করে এসে ওদের কি এক্সপিরিয়েন্স সবটা তোমাদের সঙ্গে একটা ব্লগে শেয়ার করব, তাহলে তোমাদের ভালো লাগবে দেখতে। এই যে বোনরা চলে এসেছে, দেখা। বাহ, খুব সুন্দর হয়েছে ব্যানারটা। এটা টেবিলের নিচে আর কি আটকে দিবি, তাই তো, সেলো টেপ দিয়ে। আর কিউআর কোডটা তো জেরক্স করে এনেছি স্ক্যান করে। এটা তো মায়ের জিনিসপত্র। আচ্ছা, বাকি আর কি কি এনেছিস একটু দেখা। এই হচ্ছে আচ্ছা, তেঁতুলের চাটনিটা বানাতে হবে, একটু লিকুইড কর। দেখলি 200-তে হয়ে যাবে, কিন্তু যদি না হয়, একটু লিকুইড করে দিবি। যদি না হয়, আরে হবে রে বাবা, অ্যাক্টিং দেখো না। সস এনেছি আমি, হ্যাঁ, টমেটো কেচাপ। এটা বড় প্যাকেট ছিল, ওটাই বড় প্যাকেট ক্যারি করতে পারবো না। তো অনেক বড়। হ্যাঁ, এটাই ঠিক আছে। সস্তা পড়তে আমাদের বাড়িটা ঠিক আছে, ওটা ঠিক আছে। চাট মশলা এরকম হবে। আচ্ছা, আর কি? এটা চাট মশলা। বাবা, তোর ঝোলা থেকে তো বেরিয়েই যাচ্ছে, বেরিয়েই এটা যাচ্ছে। মায়ের তুলো মায়ের। না, ঠাকুর ঘরের তুলো ওটা। এটা চিনি দইয়ের মধ্যে দেওয়ার জন্য। আচ্ছা এটা স্যানিটাইজার। আচ্ছা, হাইজিন ফার্স্ট। হাইজিন মেইনটেনেন্স। ভুলভাল বললাম কিনা জানি না। না, ঠিকই বলেছিস। এটা তো আমার একটা লজেন্স। কিছু না কিছু একটা খাবার তো নিয়েই আসবে ও। এই দাঁড়া, যেটা মেন জিনিস সেটা ছাড়া তো হতোই না। বাবা, তোর এইটুকু ব্যাগে এত কিছু ধরেছে, এটা কটা নিয়ে এসেছিস? এটা 20টা নিয়ে এসেছি। আর বাড়িতে কটা আছে? বাড়িতে 10টার মতো আছে। ঠিক 10টা আছে। না, বোধহয় 14টার মতো। এটা দুটো মিলিয়ে কত টাকা বলতো? কত? 8 টাকা। আরে 8 টাকা তো ক্যাশ নিয়ে না, আমি তো 100 নিয়ে গেছিলাম। ও আচ্ছা, ছোট ওই সাদা চামচগুলো নিয়ে যাস, বাই চান্স যদি দরকার পড়ে ওগুলো দিয়ে দিবি। কারণ অনেকে যদি হ্যাঁ। কারণ ওইটা তো ওই হ্যাঁ, আলুগুলো তো ওই খেতে সুবিধা, ওটাও দিয়ে দিস যদি কারোর দরকার পড়ে। নিয়ে যাব, সব ব্যবস্থা রাখবো, তাহলে ওরা খুব ভালোবাসবে। আচ্ছা, এই শোন না বল। বলবো আরেকটা সিক্রেট। বল। অসীম মোদক থেকে একটু খেয়েছিস, চপ খেয়েছিস? হ্যাঁ, আলুর চপ। জানতাম। ও খুব একটা বেশি খেতে চাইছিল না, কিন্তু ও হেলদি খেতে চায়, ওকে তুই টেনে টেনে নিয়ে গেছিস, জানি। একটা চপ কিনেছি আর একটা খাস্তা টাইপের কিছু একটা ছিল কিনেছি। খেতে চাইছিল না খাস্তাটা মোরাললেসটা আমিই খেয়েছি, আর চপটাও খেয়েছি। গুড গুড, ভালো এই করেছিস। সত্যি বল, খাস্তাটা কেমন খেতে? নুন কম ছিল, ওই জন্য খাইনি। ও খাইনি, তুই খেয়েছিস, ভালো লেগেছে, ব্যাস। আচ্ছা, কালকে কে সবার আগে উঠবে সকালবেলা? তোরা সবাই, আমি ঘুমবো। কালকে মিনিমাম 6টায় উঠতে হবে। 6টায়? মা বলছে 5টায় উঠতে হবে। আরে সব কাটাকুটি করে দিতে হবে তো তোদেরকে, আর সবচেয়ে কথা তোরা দুজনে খেয়ে যাবি, মাকে রান্নাও করতে হবে কালকে সকালে, প্রচুর কাজ। না, আমি এরকম বক্তব্য, আগে হচ্ছে আমরা আলু মটর ছিল এগুলো সেদ্ধ বসিয়ে দেবো, তারপর ওই পেঁয়াজ শসা ওগুলো কাটতে থাকবো, সেদ্ধ বসিয়ে দেওয়ার পর- তোরা খুব বেশি সময় পাবি না, কারণ ও তো বাথরুমে ঢুকলে স্নান করতে 1 ঘন্টা। আমি 7টায় উঠলে হবে না? না 7টায় উঠলে হবে না, 6টা 6:30টায় উঠে যাবি। রেডি হয়ে খাবি, ওইগুলো প্যাক করবি, আজকে ব্যাগগুলো বের করে রাখ, সবকিছুর কাজ আছে না। আমাকে আর সত্যিকে দেখে বলছে যে দুজনের কলেজ তো তোদেরকে সেম এজ মনে হয়, তাই। অনেকবার এরকম হয়েছে যে আমি আর ছোটদি ট্রেনে করে যাতায়াত করছি, ঠিক আছে, মানে ট্রেনে কোথাও একটা যাচ্ছি, আমাদেরকে এসে জিজ্ঞেস করেছে তোমরা কি টুইনস? হ্যাঁ, মানে আমার ফেস আর পিঙ্কির ফেস কমপ্লিটলি ডিফারেন্ট। আমি জানি না আমাদের দুজনকে কি করে লোকে টুইনস ভাবে, মানে কি করে লাগে ভাই, একদমই আলাদা দেখতে। টুইনস লাগে না, সেম হ্যাঁ, আর ওদের দুজনকে সেম এজ ভাবে। আমাদের হ্যাঁ, আর আমাকে আর পিঙ্কিকে ভাবে টুইনস। অনেকে এখনো তোমরা অনেকে কমেন্ট করো, অবশ্যই না জেনেই করো, অনেকে লিখে যে আমি আর পিঙ্কি টুইনস কিনা। হ্যাঁ, একজন করেছে। হ্যাঁ, আমরা মানে দুটো, আমার তো মনে হয় দুজনের ফেস একদমই আলাদা। আচ্ছা, যাই হোক, বাবা এখন আমাকে বিল করতে বলেছে, এখন আমাকে বিল করতে হবে, তার আগে এখন আমাকে ভয়েস ওভার করতে হবে, প্রচুর কাজ। আমি
মানে ভয়েস ওভার করবো তার আগে এডিট করছিলাম একটুখানি, আমার এত ঘুম পাচ্ছিল, আমি আবার গিয়ে কফি বানিয়ে খেলাম, এত ঘুম পাচ্ছে যে। এখন বাজে সকাল 5:30 আর অনেক দিন পর এত সকাল সকাল ঘুম থেকে উঠেছি। বাইরেটা দেখতে এত সুন্দর লাগছে, যদিও এখনো পুরোপুরি সকাল হয়নি। মা আমার অনেক আগেই ঘুম থেকে উঠে গেছে। মা একদিকে বোনদের জন্য সেদ্ধ ভাত বসিয়েছে, আর এক পাশে প্রেসার কুকারে আলু সেদ্ধ বসিয়েছে, আর এদিকে শশাগুলো ছাড়িয়ে রেখেছে। আমি এখন শশাগুলো কেটে নিচ্ছি। বোনদেরকে বললাম তোরা একটু ঘুমো, কারণ আমি চাইলেও সারাদিনও অন্য সময় ঘুমিয়ে নিতে পারবো, ওরা তো সেটা পারবে না। আর সারাদিনটা বেশ খাটাখাটনি যাবে, তাই ওদের ঘুমানোটা খুব দরকার ছিল। আলুটা নিয়ে আমি আর মা দুজনেই একটু ভয়ে ছিলাম, কারণ এত পরিমাণে আলু সাধারণত আমাদের বাড়িতে সেদ্ধ হয় না একসাথে। আর আলুটা খুব বেশি সেদ্ধ হয়ে গেলেও প্রবলেম, আবার কাঁচা থাকলেও প্রবলেম। বাট ভগবানের আশীর্বাদে সবটা ঠিকঠাক হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে, ছোলা মটরও সেদ্ধ হয়ে গেছে। আমি এদিকে আলু মাখাও বানিয়ে নিয়েছি, আর শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলোকে জিপলকে ভরে দিয়েছি। এখানে টোটাল 2টো ব্যাগ হয়েছে। বোনরা দুজনে ওদের স্কুল ব্যাগ নিয়ে নিয়েছে। এটার মধ্যে পাপড়ি রয়েছে, ওটার মধ্যে পাপড়ি রয়েছে, বাকি আর যা জিনিসপত্র লাগে। আর এখানে আছে আলু মাখা, টক জল। এই ব্যাগটা ভীষণ কমপ্যাক্ট হয়েছে মা, দেখো। এই যে বোনরা রেডিও হয়ে গেছে। আমি এখন ওদের সঙ্গে যাচ্ছি। এই সামনে থেকে অটোতে একটু তুলে দেবো। হাতের যে ব্যাগটা রয়েছে সেটা একটু ভারী আছে। এই তোরা শিওর তো স্টেশন অব্দি না গেলে হবে তো? ওর ব্যাগটা কিরকম জানো? এই যে আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে বলে দিয়েছি স্টলের একটু ছবি তুলতে। ওদের ফোনটা নিয়েছিস? তো তোর ফোন থেকে একটু ভিডিও করে সামনে আমার ভিডিওতে শেয়ার করে দেবো। এই যে আমরা এখন বেরোচ্ছি। দুর্গা দুর্গা বিধ্বংস। সবার আগে মা উঠেছে। মা 5টায় উঠেছে, আমি 5:30টায় উঠেছি। আমি তো 6:22 উঠেছি। বাবা, আমি আর তুই তো ঘুমিয়ে পড়েছিস কাল রাতে। আমি আর বদ্দি কাল রাতে যা গল্প করেছি, ওইসব গল্পের চোটে আরো দেরি হয়ে গেছে। যাবে না? হ্যাঁ যাবে তো মনে হয়। ও মা, এ কি কাণ্ড! যাবে বলে চলে গেল। যাবে না, 2জন না 3জন হলে যেত। এ বাবা, যাবে বলে চলে গেল। সকাল সকাল ধোকা খেয়ে গেলাম। সকালবেলা আমি ধোকা খেয়েছি। ও, ওরা আবার ধোকার তরকারি খেয়ে এসেছে। হুম, দাঁড়ান দাঁড়ান, এই নি, সাবধানে যা, টাটা। মা ফোন করে দুধের প্যাকেট নিতে বললো। একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে ওই আলু কাবলির যে মাখাটা বানিয়েছি, মানে আলু কাবলিটা যেটা বানিয়েছি ওটা টেস্ট করেছি। মানে ব্রেকফাস্টও করিনি, তার আগে ওটা খেয়েছি। কেমন যেন একটা লাগছে, সকাল সকাল ওরকম টক জিনিস খেয়েছি। যাই হোক, সবটা ভালো ভালোই মিটে যাবে। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা, মানে বোনরা যখন ফিরবে তখন তোমাদের সঙ্গে আবার কথা বলবো। মাঝে আমি কোনো ব্লগ করবো না। আমার অনেক এডিটিংয়ের কাজ রয়েছে, প্লাস আমার নিজের অনেক কাজ রয়েছে, সেই কাজগুলো করব। ভিডিও করছি। সেই সকালবেলা বোনরা চলে যাওয়ার পর তারপর সারাদিন আমি একটু ভ্লগ করিনি। আমি নিজের কাজকর্মগুলো করছিলাম। আর একটু আগেই বোনরা ফিরেছে। ওরা যেহেতু এতটা জার্নি করে গেছে আর তারপর সারাদিনের ক্লান্তি, তাই ওরা একটু রেস্ট করছিল। বাট আমার মনে হলো যে এই ভ্লগেই আমি তোমাদের সঙ্গে কেমন কি আজকের এক্সপিরিয়েন্স হলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ওদের মুখ থেকেই শেয়ার করব, ওরাই বলুক। যদিও সারাদিন ওদের সঙ্গে আমার ফোনে কথা হচ্ছিল, আমি জানছিলাম বারবার কি আপডেট, কটা প্লেট বিক্রি হলো, কেমন কি সাজিয়েছি, সব কিছু। আমি টুকটাক ভিডিও ওদেরকে করতে বলেছিলাম, ওরা ভিডিও করেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কোয়ালিটি হয়তো অতটা ভালো নয়, বোনের ফোন থেকে করেছে, বাট হ্যাঁ তোমাদের ভালো লাগবে, আমি শেয়ার করব। ওদের মুখ থেকেই তোমরা শোনো ওদের কি এক্সপিরিয়েন্স হয়েছে আজকে। বলে ভালো, খুব ভালো। শুধু ওর কলেজের স্টুডেন্টের সংখ্যা কম এবং স্টুডেন্টরা বেশি আসেনি, তাই বাকিগুলো আমরা যে কোয়ান্টিটিতে নিয়ে গেছি তাই বিক্রি হয়নি। হ্যাঁ মানে আমরা নিয়ে গেছিলাম, বিক্রি হয়ে যেত। নেই তো কেউ। এইবার একটা মিস্টেক হয়ে গেছে, সেই মিস্টেকটার ব্যাপারে একটু বল। কোনটা বলতো?
মানে ওই পাপড়ি চাট। পাপড়ি চাটের দামটা নিয়ে একটু মিস্টেক হয়ে গেছে, আমরা একটু হাই করতে হতো, আমরা 30 টাকা রেখেছিলাম, ওটাকে 50 টাকা বা 40 টাকা করলে ঠিক হতো। আসলে ওখানে রুলস অ্যান্ড রেগুলেশনে লেখা ছিল যে পকেট ফ্রেন্ডলি হতে হবে, তাই আমরা দামটা একটু কমিয়ে দিয়েছিলাম। আরও একটা মিস্টেক হয়ে গেছে, মানে সেটা আমাদের তরফ থেকে না, সেটা কলেজে যে অর্গানাইজ করা হয়েছে সেই তরফ থেকেই একটা মিস্টেক হয়ে গেছে। ওদের সাথে ডিসকাস করা হয়নি যে কে কি আইটেম নিয়ে আসছে। এটাতে কি হয়েছে বলো তো, চারটে স্টলই পাপড়ি চাটের হয়ে গেছে। মানে সবার সাথে একটা গ্রুপ ক্রিয়েট করে, মানে যারা যারা ফুড আইটেম সেল করতে যাচ্ছে বা স্টল দিচ্ছে সবার সাথে একটা কোঅর্ডিনেশন করা দরকার ছিল যে কে কি আইটেম নিয়ে আসছে। এবার কাস্টমার যেহেতু কলেজেরই স্টুডেন্ট, কলেজেরই প্রফেসর, তো স্বাভাবিকভাবে যদি চারটে স্টলই পাপড়ি চাটের হয় তো এক প্লেট পাপড়ি চাট একজন খাওয়ার পর আরও একটা নতুন স্টলে গিয়ে মানুষ আরও একবার পাপড়ি চাট খেতে পারে না, সেটা খুব স্বাভাবিক বিষয়। তো চারটে স্টলই পাপড়ি চাট হয়ে গেছে, কারণ প্রফেসরসরা কারোর থেকে জানেনই নি যে কে কি আইটেম নিয়ে আসছে। যদিও গতকাল আমি পিঙ্কিকে বলেছিলাম যে কি আইটেম কে নিয়ে যাচ্ছে, ও বললো জানে না, আর সেটা খুব একটা বেশি, হ্যাঁ মানে এক্সপিরিয়েন্স সবারই আর কি নতুন, যেহেতু হ্যাঁ ফার্স্ট টাইম হচ্ছে, ওই জন্য খেয়াল রাখ। আচ্ছা, ওদের একটা করে সার্টিফিকেট দেওয়া হয়েছে, দেখিয়ে দাও তোমরা তোমাদের সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন। বাহ, প্রিয়াঙ্কা হালদার, প্রীতিশা হালদার। ওর দেখ স্কুলের নাম লিখে দিয়েছে, হ্যাঁ স্যার জিজ্ঞাসা করে তুমি তোমার স্কুলের নামটা লিখে দেবে। এইবার বলি, শোন বল যে ওকে ওর একজন প্রফেসর জিজ্ঞেস করেছে যে ভেবেছে আমি হচ্ছি ওর দিদি। এই রে, কারণ সবাই যে হেল্প নেয় তার সে তো বড়জনকে এত হেল্পার হিসেবে নিয়ে যাবে, সবাই তো আমার দিদিও। ওর একজন বন্ধু দুবার জিজ্ঞেস করছে যে আমি ওর বেহেন কিনা। এ কি দুবার আর আসলে তুই একটু সেজে গুজে গেছিস তো, তাই হয়তো তোকে আজকে দিদি লাগছে। বলছিল যে তুই তোর চুলটা বড় তো তাই। আমি কি বলে ম্যানেজ করবে বলছে ওর চুলটা। আর মানে ওরা কয়েকটা ভিডিও করেছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, এত মিষ্টি লাগছিল ওদেরকে দেখতে। মানে স্টলটা ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল, মানে কে মা ওদের মানে কলেজের তরফ থেকে স্টলটা ভীষণ সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। মানে একটা রুমের মধ্যে 4টে স্টল ছিল, খুব সুন্দর করে সাজানো, দেখতে ভীষণ সুন্দর লাগছে। মা চলে এসছে, আর ওরা দুজনে কি সুন্দর কিউট করে শাওয়ার ক্যাপ আর তার সঙ্গে মাস্ক পরে বসে রয়েছে, সামনে খুব সুন্দর করে সাজানো, দেখতে এত ভালো লাগছে। আমি বারবার করে ভিডিওগুলো দেখছিলাম, মাকেও দেখাচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল। এইবার দেখো কিছু কিছু জিনিস নাই, যেহেতু প্রথমবার হচ্ছে ভুল হবে, ভুল ত্রুটি তো কোনো ব্যাপার না, এগুলো মানে একটা ম্যানেজেবল, নতুন কিছু করতে গেলে টুকটাক ভুল হবে। বাট এই যে এক্সপিরিয়েন্সটা তোদের হলো, এটা কিন্তু খুব ভালো একটা বিষয়। অনেক কিছু তারপরে একটা পাপড়ি আমি নিজে খেয়ে নিয়েছি শেষে। আমরা মোটামুটি হ্যাঁ বল খুলে এক দুটো পাপড়ি খেয়ে নিয়েছি শেষের দিকে। আমি বেঞ্চ থেকে বের হয়ে আমি ওর দোকানের সামনে গিয়ে বলছি যে আমাকে একটা পাপড়ি চাট দিন। ও আবার নিজের দোকান থেকে এরকম করে আমাকে সাজিয়ে ওই একটাই মিস্টেক হয়ে গেছে যে মানে 4টে স্টলই পাপড়ি চাটের হয়ে গেছে। আমরা যদি জানতাম যে বাকিরা পাপড়ি চাট দিচ্ছে, আমরা তাহলে অন্য আইটেম করতাম। এটা কলেজের তরফ থেকে একটা মিস্টেক হয়ে গেছে, আর প্রফেসররা নিজেরাই বলছেন যে এটা একটা ভুল হয়ে গেছে। আর আরও একটা ভুল যে আমরা আর একটু দামটা বেশি রাখতে পারতাম। এবার আমাদের 31 প্লেট আমরা নিয়ে গেছিলাম, মানে মোটামুটি 30 প্লেটের মতো আমাদের মানে কোয়ান্টিটি ছিল, তার মধ্যে 20 প্লেট মতো বিক্রি হয়ে গেছে। হ্যাঁ 19 বা 20, 19-20 প্লেট বিক্রি হয়ে গেছে। সো এই হলো আপডেট। বাড়িতে নিয়ে এসেছি, ওগুলো আমরা খাবো। হ্যাঁ, কোনো কিছুই পাপড়ি চাটের ক্ষেত্রে কোনো কিছু লস না, কিন্তু যা এক্সট্রা হয়েছে আমরা খেয়ে নেবো। আমি বেশ কিছুটা পাপড়ি চাট মানে 8টা-10টা মতো রেখে দিয়েছিলাম, পাপড়ি রেখে দিয়েছিলাম, সন্ধ্যাবেলা বানিয়ে খেলাম, এত টেস্টি হয়েছে। মানে আমার মনে হচ্ছিল যে ওই প্লেটটা যদি 60 টাকাও আমি দাম রাখি, মানে কেউ দাম রেখে বিক্রি করে, আমি খেয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা বেস্ট পার্ট হচ্ছে আমরা যে পাপড়িটা নিয়ে গেছিলাম ওটা আমরা বাড়িতে বানিয়েছি। বাকি যে 3টে স্টলের পাপড়ি নিয়ে গেছিল তারা সব পাপড়ি কিনে নিয়ে গেছিল। আমাদের পাপড়ির স্বাদটা কিন্তু একদম অন্যরকম, এটা একটা বেস্ট পার্ট ছিল, তাই না মা? পাপড়িটা ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ হ্যাঁ ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর লাগছিল খেতে। হ্যাঁ প্রফেসররা খেয়েছে সবাই। খেয়েছে, পারুল ম্যামও খেয়েছেন। তোমার তো দিদি আছে না? হ্যাঁ বলছে এটাও বোন। হ্যাঁ বলছে বোন কি নিজের? বলছে হ্যাঁ নিজেরই। না বোন কি আপন বোন? এটা অনেকেই জিজ্ঞেস করে আপন বোন, ওকে দিদি ভাবছে। আর তুমি গার্জেন গিয়ে বললে না যে ওর একটা দিদি আছে যাকে খুব ভয় পায়, ওটাই দিদি ভাসতে। ওভারঅল খুব ভালো লেগেছে।
বিকেলের দিকে বোন আমাকে ফোন করে বলছে, শোন আর কেউ কাস্টমার আসছে না, পুরো আমাদের ঝোলাটা নিয়ে আমার স্কুলের সামনে বসি, কারণ ওর স্কুলে গতবারে রেসপন্স খুব ভালো পেয়েছি। বলছে আমার স্কুলের সামনে যাই, একদম 2 ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে সব সেল হয়ে যাবে। সত্যি কথা, আসলে বিক্রি হয়ে যেত যদি ওর স্টুডেন্ট আসতো। ওর কলেজের স্টুডেন্ট সেরকম ভাবে আসেনি, স্টুডেন্ট নিয়েছে মাত্র 3 জন। হ্যাঁ মানে সবাই প্রফেসররাই খেয়েছেন, স্টুডেন্ট সেরকম ভাবে যদি আসতো তাহলে সব সেল হয়ে যেত। 4টে স্টল থাকা সত্ত্বেও, মানে 4টে পাপড়ি চাটের স্টল থাকা সত্ত্বেও 4টে থেকে হ্যাঁ, বিক্রি হতো, সব সেল হয়ে যেত। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, পাপড়ি চাট বানানো থেকে শুরু করে বোনদের এক্সপিরিয়েন্স সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। চলো টাটা, বাই, লাভ ইউ অল।